আমাদের রাষ্ট্রের শিক্ষার জন্য আল্লাহকে শিক্ষক না মানা হয়, আমাদের রাষ্ট্রের শিক্ষার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি শিক্ষক না মানা হয়, আমাদের রাষ্ট্রের শিক্ষক যদি মদখোর হয়, আমাদের রাষ্ট্রের শিক্ষক যদি গাঁজাখোর হয়, আমাদের রাষ্ট্রের শিক্ষক যদি বিড়িখোর সিগারেটখোর হয়, আমাদের রাষ্ট্রের শিক্ষক যদি দুর্নীতিবাজ হয়, আমাদের রাষ্ট্রের শিক্ষক যদি চাঁদাবাজ হয়, আমাদের রাষ্ট্রের শিক্ষক যদি লুচ্চা হয়, আমাদের রাষ্ট্রের শিক্ষক যদি দুর্নীতিবাজ হয়, এই বদমাই শিক্ষকের শিক্ষা দিয়ে কোনোদিন রাষ্ট্র ভালো হতে পারে না, পারে না, পারে না। এখানেই হচ্ছে এক নাম্বার ভুল। আমাদের কপাল থেকে দুঃখ দূর না হওয়ার এক নাম্বার কারণ, আমরা আমাদের রাষ্ট্রের শিক্ষক বানাই লুচ্চাদেরকে, রাষ্ট্রের শিক্ষক বানাই চাঁদাবাজদেরকে, রাষ্ট্রের শিক্ষক বানাই জালেমদেরকে, আমরা আমাদের রাষ্ট্রের শিক্ষক বানাই গাঁজাখোর মদখোর মাতালদেরকে। যার কারণে বারবার শাসক পরিবর্তন হলেও আমাদের কপাল থেকে দুঃখ দুর্দশা দূর থেকে এখন পর্যন্ত আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষগুলো ধর্মীয় কন্দল, সামাজিক অশান্তি, রাষ্ট্রীয় অশান্তি, এই সবগুলো থেকে আমরা এখনো মুক্তি পাই নাই। ভারতের ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘদিন, তার ছেলে রাজীব গান্ধী তিনিও প্রধানমন্ত্রী ছিলেন, তাদেরকেও কিন্তু প্রধানমন্ত্রী থাকা অবস্থাতেই হত্যা করে দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশেরও দুইজন প্রেসিডেন্ট পদে থাকা অবস্থায় তারাও হত্যার শিকার হয়েছেন, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান সাহেব। তো এই যে একটা অশান্তিকর হৃদয় বিদারক ঘটনা একের পর এক আমরা লক্ষ্য করছি, এখান থেকে আসলে বাঁচার উপায় কি, বাঁচার রাস্তাটা কি? যখন ব্রিটিশেরা জোর করে শাসন করতেছিল, আমাদের দেশের লোকেরা মনে করেছিল এই ব্রিটিশ স্বৈর শাসককে হটিয়ে দিলে আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। কিন্তু ব্রিটিশ শাসন বিদায় হলেও জুলুম, শোষণ, নির্যাতন আমাদের থেকে বিদায় হয় নাই। আমরা পাকিস্তান নামে আলাদা মুসলিম রাষ্ট্র হয়ে গিয়েছিলাম, 23 বছর ছিলাম পাকিস্তানের সাথে। মুসলমানদের দ্বারা শাসিত হওয়ার পরও আমরা শোষণ, জুলুম, নির্যাতন থেকে মুক্তি পাই নাই। আমাদের বাংলাদেশের তৎকালীন নেতৃবৃন্দ চিন্তা করলেন তাহলে পাকিস্তান থেকে আলাদা হওয়া দরকার। 1947 সালে ভারত থেকে আমরা আলাদা হয়েছিলাম ইসলামের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে। হিন্দু শাসকরা আমাদেরকে শাসন করলে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হব, মুসলমানেরা রাষ্ট্রের সঠিক সুবিধা সুযোগ থেকে বঞ্চিত হবে। তো মুসলমান এলাকা মুসলমানরাই শাসন করুক, তাহলে ভালো হবে। এই জন্য ভারত নামে একটা রাষ্ট্র, পাকিস্তান নামে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান নামে আরেকটি রাষ্ট্র। কিন্তু 23 বছরে মুসলমান শাসকের দ্বারাও আমরা শোষণ, জুলুম, নির্যাতন থেকে মুক্তি পাইনি, সামাজিক রাষ্ট্রীয় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। এরপরে আমাদের বাংলাদেশের নেতৃবৃন্দ চিন্তা করেছেন তাহলে পাকিস্তান থেকেও আলাদা হয়ে, যেহেতু পশ্চিম পাকিস্তান, আমরা দেশ একটা হলেও ওদের এলাকা যেহেতু ভিন্ন, আমাদের এলাকা যেহেতু ভিন্ন, ওরা উর্দু ভাষাভাষী, আমরা বাংলা ভাষাভাষী, তো ওরা হয়তো আমাদের সঠিক সম্মান মর্যাদা এলাকা আলাদা হওয়ার কারণে দিচ্ছে না বা দিবে না। তাহলে আমরা আমাদের এলাকা নিয়ে আলাদা স্বাধীন দেশ হয়ে যায়। 1971 সালে মার্চ মাস থেকে যুদ্ধ শুরু হলো, দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মানুষের জীবন, প্রাণ, রক্তের পরে দেশটা স্বাধীন হলো। 54 বছর ধরে বাংলাদেশকে বাংলাদেশের ছেলেরাই, বাংলাদেশের মানুষেরাই শাসন করেছেন। কিন্তু বলেন তো এই 54 বছরেও খুন, গুম, হত্যা, নির্যাতন, দুর্নীতি, লুটপাট থেকে কি আমরা মুক্তি পেয়েছি? না। সর্বশেষ
জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রায় 2000-এর কাছাকাছি ছাত্র জনতার জীবন, 50,000-এর কাছাকাছি হাত পা চোখ হারানো আহত পঙ্গু মানুষগুলোর নিদারুণ কষ্ট, এই সব কিছুর পরে বাংলাদেশের মানুষ আশা করেছিল স্বৈর শাসক বিদায় দিলাম, এখন এই দেশে আর দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, হত্যা, খুন খারাপি আর মনে হয় হবে না। কিন্তু আমাদের সেই আশা কি পূরণ হয়েছে? মানসিকভাবে আমি অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছি। যদি আল্লাহর কাছে মৃত্যু চাওয়া জায়েজ থাকতো, মরণ চাওয়া যদি বৈধ হতো, আমার মাঝে মাঝে মনে হয় আমিও দোয়া করতাম, আল্লাহ এই দুনিয়ায় আর থাকার দরকার নাই, আপনি উঠায় নেন। কিন্তু মৃত্যু কামনা করা জায়েজ নাই। আল্লাহ পাক যখন যার জন্য ফয়সালা করেছেন তখন হবে। গতকালকে 3টা ঘটনা দেখলাম সংবাদে, আরো সংবাদের বাইরে আরো কত ঘটনা থাকে, কত অন্যায় অবিচার থাকে, তা তো বলার বাইরে। আমাদের গাজীপুরে 2টা মর্মান্তিক ঘটনা গতকাল সংঘটিত হয়েছে। একজন সাংবাদিক আনোয়ার, তাকে চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার কারণে একদল সন্ত্রাসী চাঁদাবাজ প্রকাশ্যে দিবালোকে ওই ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে যে একজনকে পাথর দিয়ে মেরে মেরে হত্যা করে দেওয়া হয়েছিল, মানুষের হৃদয়কে নাড়া দিয়েছিল। ঘটনাটা ওই রকমই ঘটতেছিল, ইট দিয়ে মেরে মেরে তার পাকে লুলা করে দেওয়া হয়েছে। পরে আল্লাহ বাঁচাইছে, পাশে পুলিশ ছিল, এসে আধামরা মানুষটাকে উঠিয়ে হাসপাতালে ভর্তি করেছেন। এই ঘটনা শেষ হতে না হতেই রাত্রিবেলায় 8টার দিকে আবার চান্দনা চৌরাস্তায় এত মানুষ, হাজার মানুষ, সেখানে প্রকাশ্য দিবালোকে 4-5 জন সন্ত্রাসী তাদের এই সন্ত্রাসী কার্যকলাপের ভিডিও ধারণ করার কারণে সাংবাদিক তুহিন নামে আরেকজনকে কিভাবে কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। মানে এগুলো কল্পনাও আমরা করতে পারি না যে আসলে আমরা কোন বিশ্বে, কোন দেশে, কোন পরিবেশে আছি। এটা কি মানুষের পরিবেশ, নাকি কুত্তার পরিবেশ, না শুয়ারের পরিবেশ? মানে কার সাথে তুলনা করলে এই পরিবেশটা বোঝানো যাবে, আমার কাছে সে শব্দ নাই। এই পরিবেশটাকে কি বলা যেতে পারে? একই রাত্রে আবার সিলেটে একজনকে হত্যা করে দেওয়া হয়েছে রাত 11টার দিকে। কয়েকজন মিলে ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে আরেকজনকে মেরে ফেলেছে। আবার রাত 9-10টার দিকে নাটোরে প্রাইভেট কার ঠেকিয়ে সেখান থেকে ব্যবসায়ীকে বের করে গলা কেটে তাকে হত্যা করে দিয়েছে। এই 4টা ঘটনা গতকাল বিকাল থেকে রাতের মধ্যে। বাকি আরো অনেক খবর থাকতে পারে, সব খবর তো আর খুব তাড়াতাড়ি আমরা সবাই জানি না, পাই না। মানে কি নির্মমতা, কি ভয়াবহতা! একবার যদি কল্পনা করেন যে কালকের এই সাংবাদিক তুহিনকে যেভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, যদি এই ঘটনাটা আমার ভাইয়ের সাথে করা হতো, যদি এই ঘটনাটা আমার সন্তানের সাথে করা হতো, যদি এই ঘটনাটা আমার সাথে করা হতো, আপনার সাথে করা হতো, ভাবতেই গা শিউরে ওঠে। অ্যাক্সিডেন্টও করে নাই, লোকটা অসুস্থ না, পুরা সুস্থ একটা মানুষ, কিছুক্ষণ আগেই জীবিত ছিলেন, কিছুক্ষণের মধ্যেই এখন সে ক্ষত বিক্ষত লাশ। তার বন্ধু তার সাথেই ছিলেন, মুহূর্তের মধ্যে ঘটনা ঘটে গেছে। তাহলে এই সন্ত্রাসীরা যেই দলের পরিচয় হোক, যেই বাহিনীর পরিচয় হোক, এরা মানুষকে আর মানুষ মনে করতেছে না,
এরা দেশের আইনকে, শাসনকে শাসনই মনে করতেছে না। ওরা যে মানুষ, মানুষ হিসেবে যে একটা মানুষের প্রতি দয়া থাকা দরকার, ওরা এটাও মনে করতেছে না। মানুষের সাথে মানুষের রাগারাগি, ঝগড়া বিবাদ হলে দুই একটা চর থাপ্পড় কিল ঘুষি, এটা রাগের বশে সহ্য করা যায়, কিন্তু একটা মানুষ মানুষকে হত্যা করে ফেলবে, এটা কিভাবে কল্পনা করা যায়? কিন্তু আমাদের মানসিকতা হলো আমাকে তো মারে নাই, আমার কাছ থেকে তো চান্দা নেয় নাই, চান্দা তো আমিই নেই, আমাকে তো মারে নাই, মারি তো আমি, এই জন্য আমার টেনশন নাই। যে আমাকে তো কোপাই নাই, আমিই তো মানুষকে কোপাই, এই জন্য আমাদের টেনশন নাই। কিন্তু ঘটনা কি এরকম থাকে? আজকের সন্ত্রাসী কালকের ক্ষতবিক্ষত লাশ হতে পারে কি পারে না? আজকের চান্দাবাজ কালকে রাস্তার ফকিন্নি হতে পারে কি পারে না? সময় বেশি লাগে না। কিন্তু বাঙালির একটা বদ স্বভাব, নিজে বিপদে না পড়া পর্যন্ত বিপদ বুঝতে পারে না। নিজের দেহে আঘাত না লাগা পর্যন্ত আঘাতের কষ্ট বুঝতে পারে না। নিজের ব্যবসা প্রতিষ্ঠানে, নিজের পরিবারে সন্ত্রাসী চাঁদাবাজরা হামলা না করা পর্যন্ত এই কষ্টটা বুঝতে পারে না। যখন নিজের উপরে অ্যাটাকটা আসে, নিজে যখন মাড্ডা খায়, তখন সে সন্ত্রাসীদের বিরুদ্ধে চলে যায়। তো এটা তো ভালো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। এটা তো ভণ্ড, বাটপার, প্রতারকদের বৈশিষ্ট্য। শুধুমাত্র নিজে কষ্ট পেলে কষ্ট লাগে, আর একজনের কষ্ট লাগে না। শুধুমাত্র নিজের উপরে হামলা হলে এটা সন্ত্রাসী কাজ মনে হয়, আর অন্যের উপরে হামলা হলে সন্ত্রাসী কাজ মনে হয় না। এটা তো কোনো বিবেকবান ভালো মানুষের চরিত্র হতে পারে না, বৈশিষ্ট্য হতে পারে না। বারবার আমাদের দেশ আলাদা হয়েছে। ভারত ছিলাম, ভারত থেকে পাকিস্তান হলাম, পাকিস্তান থেকে বাংলাদেশ হলাম, শাসকের পরিবর্তন হলো, ব্রিটিশ শাসন, এরপরে পাকিস্তানি শাসন, এরপরে বাঙালি শাসন। দেশ আলাদা হলো, শাসন আলাদা হলো, শাসক আলাদা হলো, কিন্তু ঘুরে ফিরে সেই কষ্ট আমাদের কাছ থেকে বিদায় হলো না। মুসলমান ভাইরে আমার, এখানে চিন্তা করার বিষয়, দেশ আলাদা হয়েও কেন আমরা জুলুম অত্যাচার থেকে মুক্তি পেলাম না? শাসক আলাদা হওয়ার পরেও কেন আমরা শোষণ, নির্যাতন, অত্যাচার থেকে কেন আমরা মুক্ত হলাম না? এটা বোঝার বিষয়, চিন্তা করার বিষয়। একের পর এক গণ অভ্যুত্থান, বিপ্লব হওয়ার পরেও কেন আমরা শান্তির দেখা পাচ্ছি না? তার কারণটা কি? দেশ তো আলাদা বানিয়েছি, শাসক আলাদা বানিয়েছি। আগে বাইরের লোকরা শাসন করত, এখন তো নিজ দেশের লোকেরা শাসন করে, দেশ চালায়, এরপরও কেন মুক্তি আসে না? এখান থেকে বোঝা যায় বড় ধরনের ভুল আমাদের রাষ্ট্রে এখনো চালু আছে, যেই ভুলের কারণে আমরা আসলে প্রকৃত মুক্তি পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? বড় ধরনের ভুল রাষ্ট্রে চালু না থাকলে, শাসক পরিবর্তন করার পরেও কেন মুক্তি পাচ্ছি না? তার মানে রাষ্ট্র ব্যবস্থায় অবশ্যই বড় ধরনের একটা ভুল নীতি, ভুল বৈশিষ্ট্য চালু থাকার কারণে শাসক আলাদা হওয়ার পরেও মুক্তি পাচ্ছেন। কারণ আপনি তেঁতুল গাছ যদি লাগান, আপনি যদি সাদা পানি দেন, শরবতের পানি দেন, চিনি দিয়া শরবত গুলায় সেই পানি দিলেন তেঁতুল গাছের গলায়,
ওটা কি টক থেকে মিষ্টি আমের মতো মিষ্টি হবে? হবে না তো। গোড়াতে যদি ভুল থাকে, ফাউন্ডেশনে যদি দুর্বল হয়, তাহলে যতই উপরে ভালো কিছু প্রলেপ দেওয়া হোক না কেন, এই বিল্ডিং কোনোদিনও লাস্টিং করবে না। ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একজন মানুষ ব্যক্তিগতভাবে নিজে কিভাবে ভালো থাকতে পারে, একটা পরিবার কিভাবে ভালো থাকতে পারে, একটা সমাজ কিভাবে ভালো থাকতে পারে, একটা রাষ্ট্র কিভাবে ভালো থাকতে পারে, একজন মানুষ তার এই দুনিয়ার জীবনে কিভাবে ভালো থাকতে পারে, একজন মানুষ মৃত্যুর পরে পরকালীন চিরস্থায়ী জীবনে কিভাবে ভালো থাকতে পারে, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা হওয়ার কারণে সব বিষয়ে পরিপূর্ণ আলোচনা আল্লাহর কোরআনে, রাসূলের হাদিসে দেওয়া হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কোরআন হাদিস থেকে বাস্তবতার নিরিখে সকল সমস্যার সমাধানের জন্য চারটা ফর্মুলা অবলম্বন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। যতদিন পর্যন্ত রাষ্ট্র, সমাজ, পরিবার, ব্যক্তি জীবনে এই চারটা ফর্মুলা পদ্ধতি আমি আপনি গ্রহণ না করব, বারবার শাসক আর দেশ পরিবর্তন হলেও প্রকৃত মুক্তি আর শান্তি আমরা কখনো পাব না। এক নাম্বার হলো পরিবার, সমাজ, রাষ্ট্রকে ন্যায় নীতিবান বানাবার জন্য অবশ্যই দেশের প্রত্যেকটা নাগরিককে সৎ শিক্ষকের দ্বারা, সুশিক্ষার মাধ্যমে দেশের প্রত্যেকটা মানুষের বুঝ আর জ্ঞানকে আগে ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সৎ শিক্ষকের দ্বারা, সঠিক শিক্ষার মাধ্যমে দেশের প্রত্যেকটা নাগরিকের বুঝ, চিন্তা ভাবনাকে সঠিক করতে হবে, সংশোধন করতে হবে। এটা ভালো সমাজ, ভালো পরিবার, ভালো রাষ্ট্র পাওয়ার জন্য এক নাম্বার ফর্মুলা। কারণ রাষ্ট্র নিজে কথা বলে না, নিজে চলে না, রাষ্ট্রটা তো মানুষজনই চালায়। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে, যে কোনো বিষয়ে সঠিক পরামর্শ এবং সঠিক পরিবেশ দরকার। আমার আপনার পরামর্শদাতা যদি সৎ পরামর্শদাতা না হয়, যদি ভুল পরামর্শ আমাকে আপনাকে কেউ দেয়, এই ভুল পরামর্শের কারণে ভুল বুঝে আমার দ্বারা অন্যায় হওয়ার রাস্তা খোলা থাকে। আর যদি সঠিক পরামর্শদাতা আমার কেউ থাকে, সঠিক পরামর্শ যদি আমি পাই সহজে, আমার দ্বারা ভুল থেকে বেঁচে যাওয়াটা সহজ হবে এবং পরিবেশটাও ভালো থাকতে হবে। পেশাব পায়খানার পরিবেশে গিয়ে আতরের গন্ধ পাওয়া যাবে না। যেখানকার পরিবেশ জঘন্য, পরিবেশ খারাপ, খারাপ পরিবেশ চালু রেখে ওই জায়গায় যদি ইমাম সাহেবকেও দাঁড় করায় দেওয়া হয়, বাথরুম ইমাম সাহেবকে চেনে না, প্রস্রাবখানা ইমাম সাহেবকে চেনে না, সাধারণ মুসল্লির গায়ে যেমন গন্ধ লাগায়, এই বাথরুম ইমাম সাহেবের গায়ে গন্ধ লাগাইতেও দ্বিধা করে না। ভালো পরিবেশ খারাপ মানুষকেও ভালো একটা অবস্থা দান করে, ভালো মানুষকেও ভালো একটা অবস্থা দান করে। আর খারাপ পরিবেশ খারাপ মানুষের খারাপই আরো বাড়িয়ে দেয় এবং খারাপ পরিবেশ ভালো মানুষকেও খারাপ বানিয়ে ফেলতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাষ্ট্র, সমাজ, সব জায়গায় ইনসাফ, ন্যায়, নীতি প্রতিষ্ঠা করতে হলে ভালো পরিবেশের ব্যবস্থা করতে হবে। তিন নম্বরে, সৎ লোকের মাধ্যমে, সঠিক আইনের দ্বারা সঠিক বিচার প্রতিষ্ঠা হওয়া দরকার। সৎ লোকের মাধ্যমে, সঠিক আইনের দ্বারা সঠিক বিচার প্রতিষ্ঠিত হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আইন ঠিকই আছে, যদি বিচারক খারাপ হয় তাহলে ন্যায় বিচার পাওয়া যাবে না। আবার বিচারক ভালো আছে কিন্তু আইনের মধ্যে ভুল আছে, তাহলেও ন্যায় বিচার পাওয়া যাবে না। বিচারকটাও সৎ বিচারক লাগবে,
আবার বিচারের আইনটাও সঠিক হতে হবে এবং সঠিক বিচারটাও করতে হবে। 4 নম্বরে, দেশের প্রত্যেকটা মানুষকে সব সময় নিজেও যেমন ভালো থাকতে হবে, ভালোর উপরে চলতে হবে, সৎ কাজ করতে হবে, সতের উপরে থাকতে হবে। আমাদেরকেও অন্য মানুষদেরকে সৎ কাজে আদেশ করতে হবে এবং অন্যায় কাজে নিষেধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই 4টা ফর্মুলা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা সঠিকভাবে চালু করতে না পারবো, একের পর এক শাসক পরিবর্তন হবে কিন্তু আমাদের কপাল থেকে জুলুম দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, 1 নাম্বার বলেছিলাম, সৎ শিক্ষকের দ্বারা সঠিক শিক্ষার মাধ্যমে জনগণের চিন্তা ভাবনার বুঝটাকে সঠিক করতে হবে। সৎ শিক্ষক যদি আমরা হিসাব করি, বলা হয়ে থাকে মানুষ ভুলের ঊর্ধ্বে না, প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল আছে। তো যেই মানুষগুলো নিজেরাই ভুল করে, এই মানুষ সঠিক শিক্ষকও হতে পারে না, এই মানুষের দ্বারা সঠিক শিক্ষাও পাওয়া যাইতে পারে না। মানুষ মানুষের কাছ থেকে যেমন শিক্ষা নেয়, আবার এই মানুষকে শিক্ষা দেওয়ার জন্য 1 নাম্বার শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। জোরে বলেন মারহাবা। মানুষও মানুষের শিক্ষক হয়, আবার মানুষের আরেকজন শিক্ষকের নাম কি? স্বয়ং আল্লাহ তাআলা। উনিও শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, দয়াময় আল্লাহ তিনি। আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, যিনি ভাষা জ্ঞান শিক্ষা দিয়েছেন। এখান থেকে আল্লাহ পাক নিজের অনেকগুলো পরিচয়ের মধ্যে একটা পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, আমি কিন্তু শুধু আল্লাহ না, আমি তোমাদের শিক্ষক। বলেন না সুবহানাল্লাহ। আবার মানুষের ভিতরে সেরা মানুষ, মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, জগৎবাসী হে, আমি দুনিয়াতে এসেছি তোমাদের শিক্ষক হিসাবে, আমাকে পাঠানো হয়েছে তোমাদেরকে শিক্ষক হিসাবে। আর বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে পাঠানো হয়েছে তোমাদেরকে সর্বোত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এখন শিক্ষক হিসাবে বিশ্বনবী কেমন ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার নবী এমন একজন শিক্ষক ছিলেন যার আগেও কোনো গুনাহ নাই, যার পরেও কোনো গুনাহ নাই। যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কোনো ভুল তার নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় দুনিয়ার মানুষের ভিতরে সবথেকে সেরা শিক্ষক ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বনবীর চাইতে মানুষের ভিতরে এই দুনিয়ায় এত সেরা আর কোন শিক্ষক ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেকেও শিক্ষক হিসাবে পরিচয় দিয়েছেন। আবার নবী ছাড়া সাধারণ মানুষগুলো আমরা শিক্ষকতা করি, মানুষকে শিক্ষা দেই। পার্থক্যটা কোথায়? আল্লাহ পাক তার রসুলকে নিষ্পাপ রাখার কারণে তার রসুলের মাধ্যমে কোনো ভুল শিক্ষা জগৎবাসী শিখতে পারে নাই। আর আল্লাহ পাক নিজে সৃষ্টিকর্তা হওয়ার কারণে, সব গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ পাকের শিক্ষার মধ্যেও কোনো ভুল হওয়ার কোনো সুযোগ।
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক বলেন এটা হলো ওই কিতাব, এই কোরআন সেই কিতাব যেই কিতাবের মধ্যে ভুল ভ্রান্তি হওয়া তো দূরের কথা, যেই কিতাবের মধ্যে আমি আল্লাহ সন্দেহ রাখারও কোনো সুযোগ দেই নাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে শিক্ষক হিসাবে মানুষের ভিতরে সেরা শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর সবার সেরা শিক্ষক স্বয়ং আল্লাহ তাআলা নিজে। আর কোরআন একটা পুস্তক, একটা বই, কিতাব। কোরআনের এই শিক্ষার ব্যাপারে আল্লাহর বক্তব্য, এখানে ভুল তো দূরের কথা, আমি আল্লাহ সন্দেহেরও কোনো সুযোগ রাখি নাই। হুদাল লিল মুত্তাকিন, আমার এই কোরআন মুত্তাকিদেরকে সঠিক পথ দেখায়, সঠিক শিক্ষা দেয়। আবার বলেছেন হুদাল লিন্নাস, আমার এই কোরআন শুধু মুসলমানদেরকে সঠিক পথ দেখায় না, আমার এই কোরআন সব মানুষকেই, হিন্দু হোক খ্রিস্টান হোক, সব মানুষকেই আমার এই কোরআন সঠিক শিক্ষা দেওয়ার ক্ষমতা রাখে। কোরআন মুসলমানকেও সঠিক শিক্ষা দিতে পারে, কোরআন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলকেই সঠিক শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখে। এখন সাধারণ মানুষের যদি হিসাব করি, নবীগণ ছাড়া আমরা সাধারণ মানুষ নিষ্পাপ নই, আমরা নির্ভুল নই। তাহলে যদি আমাদের রাষ্ট্রের শিক্ষার জন্য আল্লাহকে শিক্ষক না মানা হয়, আমাদের রাষ্ট্রের শিক্ষার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি শিক্ষক না মানা হয়, আমাদের রাষ্ট্রের শিক্ষক যদি মদখোর হয়, আমাদের রাষ্ট্রের শিক্ষক যদি গাঁজাখোর হয়, আমাদের রাষ্ট্রের শিক্ষক যদি বিড়িখোর সিগারেট খোর হয়, আমাদের রাষ্ট্রের শিক্ষক যদি দুর্নীতিবাজ হয়, আমাদের রাষ্ট্রের শিক্ষক যদি চাঁদাবাজ হয়, আমাদের রাষ্ট্রের শিক্ষক যদি লুচ্চা হয়, আমাদের রাষ্ট্রের শিক্ষক যদি দুর্নীতিবাজ হয়, এই বদমাই শিক্ষকের শিক্ষা দিয়ে কোনোদিন রাষ্ট্র ভালো হতে পারে না, পারে না, পারে না। এখানেই হচ্ছে এক নাম্বার ভুল। আমাদের কপাল থেকে দুঃখ দূর না হওয়ার এক নাম্বার কারণ, আমরা আমাদের রাষ্ট্রের শিক্ষক বানাই লুচ্চাদেরকে, রাষ্ট্রের শিক্ষক বানাই চাঁদাবাজদেরকে, রাষ্ট্রের শিক্ষক বানাই জালেমদেরকে, আমরা আমাদের রাষ্ট্রের শিক্ষক বানাই গাঁজাখোর মদখোর মাতালদেরকে। যার কারণে বারবার শাসক পরিবর্তন হলেও আমাদের কপাল থেকে দুঃখ দুর্দশা দূর। মুসলমান ভাইরে আমার, সৎ শিক্ষকের শিক্ষা কেমন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা। আল্লাহ তাআলা বলেন, আমি কোনো আত্মার উপরে, কোনো প্রাণীর উপরে এক চুল পরিমাণ কোনো জুলুম আমি আল্লাহ করি না। সাধ্যের বাইরে কারো উপরে কোনো কিছু আমি আল্লাহ চাপিয়ে দেই না। সর্বশ্রেষ্ঠ শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা হলো এই দুনিয়াকে চলমান রাখার জন্য, স্বাভাবিক রাখার জন্য আল্লাহ পাকের শিক্ষা হলো ধনী মানুষও দরকার, গরিব মানুষও দরকার। কারণ সবাই যদি ধনী হয় তাহলে কাজকর্মগুলো কারা করবে? কাজকর্মগুলো তো বন্ধ হয়ে যাবে। আবার সব মানুষ যদি গরিব হয়, কাজের লোক থাকবে, কাজের মজুরিটাকে দিবে? কথা বলেন ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ শিক্ষক আল্লাহ। তার শিক্ষা হলো একটা দেশ চলার জন্য কিছু ধনী মানুষ লাগবে, একটা দেশ চলার জন্য কিছু গরিব মানুষ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনী বানালেন, কাউকে গরিব বানালেন দেশ পরিচালনার সুবিধার জন্য, কিন্তু বলে দিলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম।
আল্লাহ পাক বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, যাদেরকে আমি আল্লাহ ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, ধনী বানিয়ে দিয়েছি, তাদের ব্যাপারে আমি আল্লাহর বক্তব্য হলে মনে রাখবা, তুমি যত বাড়িওয়ালা গাড়িওয়ালা হও না কেন, ধনী হও না কেন, তোমার বাড়ির ভিতরে, তোমার গাড়ির ভিতরে, তোমার সম্পদের ভিতরে আমি আল্লাহ গরিব মানুষের জন্য যাকাত, ফিতরা, হকগুলা ঢুকায়া রাখছি। ও ধনী, তোমার সম্পদ দিয়েছি, তোমার এই সম্পদের ভিতরে রিকশাওয়ালার হক আমি আল্লাহ রেখে দিয়েছি, তোমার এই সম্পদের ভিতরে দিন মজুরের হক আমি আল্লাহ রেখে দিয়েছি। আর ওই দিন মজুর রিকশাওয়ালা লেবারকে বলে দিয়েছি, তুমি তোমার মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করে ধনী মানুষের কাজগুলাকে করে দাও। বলেন না সুবহানাল্লাহ। গরিব তুমি ধনীকে সহযোগিতা করো, আর ও ধনী তুমি গরিবকে সহযোগিতা করো। সর্বশ্রেষ্ঠ শিক্ষকের এটাই হলো শিক্ষা। আর এটা নবীগণেরও শিক্ষা। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের শিক্ষা হলো যে আমরা গরমের ভক্ত, নরমের জম। কথা বলেন ঠিক কিনা? আমাদের শিক্ষা হলো আমরা গরমের ভক্ত, নরমের জম। একবারও ভাবি না যে জামাটা গায়ে দিয়েছি, এই জামাটা আমি গায়ে দেওয়ার আগে একজন দর্জি এটা সেলাই করে দিয়েছে, সে একজন শ্রমিক। একবারও ভাবি না আমি যে এই জামাটা গায়ে দিয়েছি, এই জামাটা কাপড় তৈরি করার পিছনে শত শত গরিব মানুষের মাথার ঘাম পায়ে পড়েছে। একবারও ভাবি না আমি যে এই জামাটা গায়ে দিয়েছি, এই জামার সুতা তৈরি করার জন্য শত শত গরিব মানুষের ঘাম এই মাটিতে পড়েছে। একবারও ভাবি না। দামি কাপড় গায়ে দেয় আর ফুরফুরা মেজাজে অহংকার করে বেড়ায়, আমার কাপড় 5,000 টাকা গজ, 2,000 টাকা গজ, 1,000 টাকা গজ। কিন্তু এই কাপড়টার পিছনে কত মানুষের চোখের পানি, গায়ের ঘাম ছিল, একটা বার ভাবি না। মজার সাথে আরামের সাথে সাগরের একটা ইলিশ মাছ খেয়ে ফেললাম, বল মাছ খেয়ে ফেললাম। সাগর থেকে এই ইলিশটা ধরার জন্য ওই জেলে নামের একদল কামলা শ্রমিক সাগরের উত্তাল ঢেউর ভিতরে নিজের জীবনকে হুমকির মধ্যে ফেলে আমার জন্য মজাদার এই ইলিশ মাছ খাওয়ার ব্যবস্থা করেছে। আমি তো ঘরে আরামে ইলিশ মাছটা খাইলাম। এই মাছটা ধরার জন্য যারা উত্তাল সাগরে গিয়েছিল, উত্তাল নদীর মধ্যে গিয়েছিল, তারা শুধু ঘাম ফেলে নাই, তাদের জীবনটাও হুমকির মুখে ছিল। অনেক জেলেরা ট্রলার ডুবে, নৌকা ডুবে ওই ইলিশ মাছ ধরতে গিয়ে জীবনটাও হারিয়ে ফেলে। ইলিশ মাছ খাওয়ার সময় কি একবার ভেবেছেন যে এইটা আসলো কিভাবে, কাদের ঘামের বিনিময়ে? যেই চাউলের ভাত আমি আপনি খাই, এই ভাত তৈরি করার জন্য কেউ না কেউ ঘাম ঝরিয়ে রান্না করেছে। এই ভাত চাউল তৈরি করার জন্য শত শত শ্রমিক তারা কাজ করেছে। এই চাউল তৈরি করার জন্য দেখেন কত কাজ। এটা একসময় বীজ তৈরি করা হয়েছে, জমিন চাষ করে সেখানে এটা বপন করতে হয়েছে, পানি সেচ দিতে হয়েছে, সার বীজ দিতে হয়েছে, এই ধানটা কেটে আনতে হয়েছে। এই একেবারে বীজ থেকে শুরু করে আপনার প্লেটে ভাত আসা পর্যন্ত কত রকমের গরিব মানুষের ঘাম ঝরেছে একটা বারের জন্য। কি খেয়াল করেছেন? কে কাকে মারেন, কে কাকে হত্যা করেন, কে কার গায়ে হাত উঠান, কিভাবে হাত উঠান? মানে মানুষ যদি শুকুর কুকুরের থেকেও খারাপ না হয়, তাহলে সে অন্য কারো উপরে জুলুম করতে পারে না। জুলুম তারাই করে যারা শুকুর কুকুরের থেকেও খারাপ। বর্তমানে আমাদের দেশের যে অবস্থা, অন্তর্বর্তী সরকার উনি বিদায়ের পথে, ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা বলেছেন। এখন আমাদের এই দেশে যারা আছেন রাজনীতিবিদ, বড় দল বিএনপি, জামাতে ইসলামী,
ইসলামী আন্দোলন এনসিপি তারাই এখন বেশি প্রসিদ্ধ। এই যে খুন বলেন, গুণ বলেন, চাঁদাবাজি বলেন, তারেক রহমান সাহেবের মনের খবর তো জানি না, কিন্তু উনি কি এই গুম খুন চাঁদাবাজের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন কিনা বক্তব্য? শুধু বক্তব্য না, বিএনপি পরিচয়ে খুনের সাথে, গুমের সাথে, চাঁদার সাথে জড়িত 7,000-এরও অধিক নেতাকর্মীকে তিনি বহিষ্কার করেছেন। জামায়াতে ইসলামী ডাক্তার শফিকুর রহমান তিনিও গুম খুন চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। তাদেরও যারা ধরা পড়েছে তাদেরকেও তিনি বহিষ্কার করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাঁদাবাজির অভিযোগ আসার কারণে কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটিকে বাতিল করে দিয়েছেন। ইসলামী আন্দোলনের চরমনায় পীর সাহেব তিনিও সবসময় খুন গুম চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এরপরও কি বন্ধ হয়েছে? এখন পরিষ্কার বক্তব্য হলো, যারা খুনের সাথে জড়িত, চাঁদাবাজির সাথে জড়িত, হত্যার সাথে জড়িত, মিথ্যা মামলার সাথে জড়িত, তারেক রহমানের কথা অনুযায়ী সকল চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি তারেক রহমানের শত্রু, বিএনপির শত্রু, এরা দেশের শত্রু, মানবতার শত্রু। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য অনুযায়ী খুনি, চাঁদাবাজ, সন্ত্রাসী শফিকুর রহমানের শত্রু, জামাতের শত্রু, দেশের শত্রু, মানবতার শত্রু। চাঁদাবাজি, খুন, রাহাজানির সাথে যারা জড়িত এখনো, এরা নাহিদ ইসলাম এনসিপির নেতার বক্তব্য অনুযায়ী এরা এনসিপির শত্রু, দেশের শত্রু, মানবতার শত্রু, জনগণের শত্রু। চরমনায় পীর সাহেবের বক্তব্য অনুযায়ী যারা খুন, রাহাজানি, চাঁদাবাজি, মিথ্যা মামলার সাথে জড়িত, এরা চরমনায়ের শত্রু, ইসলামী আন্দোলনের শত্রু, দেশের শত্রু, মানবতার শত্রু। কথা বলে ঠিক কিনা? এই জন্য আর কোন দলের দিকে তাকাবেন না। যেখানে যাই চাঁদাবাজ পাবেন, যেখানে যাই সন্ত্রাসী পাবেন, লাঠি পেটা করে হাত পা বেঁধে থানায় জমা দিয়ে আসবেন। কথা বলে ঠিক কিনা? ওরা যদি আমাদেরকে মারতে পারে, আমরা যদি পাল্টা লাগাতে না পারি, এই বিপদ থেকে আমাদের মুক্তি মিলবে না। কথা বলি ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে আগেও বলেছি, আজকেও বলছি, প্রত্যেক দোকানে দোকানে, প্রত্যেক বাসা বাড়িতে 2 হাত 1.5 হাত লম্বা শক্ত শক্ত লাঠি বানায় রাখতে হবে। কথা ঠিক কিনা? সবাই দোকানে দোকানে লাঠি বানায় রাখেন, বাসা বাড়িতে লাঠি বানায় রাখেন। যেখানে যেখানে চাঁদাবাজ দেখবেন, সন্ত্রাসী দেখবেন, সবাই মিলে পিটিয়ে থানায় জমা দিয়ে আসবেন। এইটা ছাড়া কোনো উপায় নাই। বিএনপির নামে হোক, জামাতের নামে হোক, চরমনায়ের নামে হোক, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো খুনিকে কোনো দল প্রকাশ্যে সাপোর্ট করতে পারে না, পারে না, পারে না। এই জন্য আমি নিয়ত করেছি, আজকে জুমার পরে আমাদের এই 7 নং ওয়ার্ডে আজকে খুন, গুম, সন্ত্রাসী, চাঁদাবাজির বিরুদ্ধে আজকে আমি মিছিল শুরু করব। আপনারা রাজি আছেন তো? ইনশাল্লাহ জুমার নামাজের পরে এখান থেকে মিছিল হবে পুরা ওয়ার্ডে। কে কোন দলের পরিচয় দেয় সেই নেতা তো বলে দিয়েছেন যে এটা আমার দলের লোক না। সুতরাং কোন দলের নামে কোনো শয়তানি করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। সকলে আমিন।